হতভম্ব হয়ে তাকিয়ে আছে আমি জাংকুক স্যার আর ভাইয়ার দিকে, কারণ কিছুক্ষণ আগেই জানতে পারলাম জাংকুক স্যার আর সুগা ভাইয়া নাকি বেস্ট ফ্রেন্ড। হাঁ করে তাকিয়ে আছি আমি দুজনের দিকে। কিছুক্ষণ আগে ভার্সিটিতে এসে পৌঁছালাম আমি আর ভাইয়া। ঠিক সেই মুহূর্তে আমাদের সামনে এসে দাঁড়ালো জাংকুক স্যার। জাংকুক স্যার আর সুগা ভাইয়া একে অপরকে দেখে চরম বেগে অবাক হয়েছে, তা আমি তাদের চেহারা দেখে বুঝতে পেরেছি। জাংকুক স্যার আমাদের সামনে এসে বললেন, সুগা তুই এখানে? আরে দোস্ত তুই এখানে? আরে আমি তো তোকে আগেই বলেছি ভার্সিটি থেকে সুন্দরবন যাচ্ছি। তার মানে তুই বনুর মানে তের ভার্সিটির টিচার? তের নাম শুনতেই চমকে যায় জাংকুক। এমন কিছু একটা হতে পারে এটা তার কল্পনার বাহিরেই ছিল। জাংকুক তাকালো তের পাশে থাকা মেয়েটির দিকে। মেয়েটির মুখ দেখে সে হা হয়ে যায়। শেষে কিনা নিজের বেস্ট ফ্রেন্ডের বোনকেই আর ভাবতে পারছে না জাংকুক। জাংকুকের ভাবনার মাঝে সুগা বলে উঠল, ওই কোথায় হারিয়ে গেলি তুই? কই না তো। তার মানে এই তো লাউড স্পিকার তোর বোন। লাউড স্পিকার শুনতেই ভীষণ খায় সুগা। তার মানে জাংকুকের প্রিয় সে তার আপন বোন তে। দুজনের চোখ বড় বড় করে তাকায় দুজনের দিকে, যেন কে কি বলবে না বলবে তা বুঝতেই পারছে না। জাংকুক সুগা দুজনের দিকে তাকিয়ে বলল, তার মানে তুই? বলে হেসে দিল দুজনে। মাঝখানে আমি হঠাৎ করে দুজনে হাসি দেখে কিছু বুঝতে না পেরে বলে উঠলাম, কি হলো তোমরা পাগলের মতো হাসছো কেন? সেটা বুঝার বয়স এখন হয়নি তোর বনু। ওইভাবে তাকিয়ে থাকিস না তো বোন, তোমরা সবাই পাগল হয়ে গেছো। আমি তাহলে গেলাম ভাইয়া, তুমি আমাকে বলে দিও যাতে চিন্তা না করে। সাবধানে থাকিস বোন। ঠিক আছে ভাইয়া বলে চলে গেলাম গাড়ির ভেতরে। এইদিকে তে যেতেই সুগা জাংকুকের মাথায় চাটি মেরে বলল, ওরে আমার হারামি দোস্ত, তলে তলে এত কিছু। আমি কি করে জানবো তোর বোন হবে? এতদিন নাম কেন বলিসনি? আমার শুধু প্রিয় শিয়া লাউড স্পিকারই শুনছি। প্রয়োজন তো মনে করিনি, এই দুটো নামই তো ওর সাথে মিশে গিয়েছিল। ঠিক আছে, সফর থেকে ফিরে আসো দোস্ত, তারপর তোমার ব্যবস্থা করছি। কি করবি তুই? সেটা না হলে এলেই দেখতে পারবি। এতক্ষণ যাও একটু টেনশন ছিল বোনের, তোর জন্য এখন তাও চলে গেছে। জাংকুক সুগার কথাটা বুঝতে না পেরে অবাক হয়ে বলল, মানে? সুগা জাংকুকের গলা জড়িয়ে ধরে বলে, এতক্ষণ ভাবছিলাম বোনটা একা এত দূর যাচ্ছে, তার জন্য একটু টেনশনে ছিলাম, কিন্তু এখন তোকে দেখার পরে এই টেনশনটা একদমই চলে গেল দোস্ত। ও অবশেষে বলবো বোনটার একটু খেয়াল রাখিস একটু। বুঝতেই পারছিস তো আদরের বোন আমার, একা কোথাও যেতে দেয়নি, প্রথমবার যাচ্ছে, একটু যত্নে রাখিস দোস্ত। ও একটু দুষ্টু টাইপের, এটা তুই জানিস ভালো করে, তাই দেখে শুনে রাখিস। আর পানির কাছে থাকলে মানে পানির থেকে একটু দূরে রাখিস, ও আবার সাঁতার জানে না কিন্তু। সুগার কথা শুনে জাংকুক মুচকি হেসে বলল, চিন্তা করিস না, আমি তো আছি। এটাই তো, শোন আর আমার বোনের থেকে একটু দূরে থাকবি কিন্তু। তুই এটা বলতে পারলি আমায়? বোন হয় আমার, আর বউ হয় আমার। হাতে একটা কাগজ নিয়ে নিজের সিটটা কোথায় সেটা খুঁজছি, কারণ স্যাররা আমার সিট নাম্বার ঠিক করে দিয়েছে। আমি লেট করে আসায় বন্ধুদের সাথে বসতে পারলাম না। ওরা সামনে আর আমি পেছনে চলে আসলাম। এমন সময় পেছন থেকে টাকলা স্যার বলে উঠল, তুই আজকেও লেট করে এসেছিস রে? টাকলা স্যারের কথা শুনে পেছনে ঘুরে তাকালাম আমি। আজকে লেটের জন্য আমার কোনো দোষ নেই স্যার, ভাইয়ার জন্য এমনটা হয়েছে, আর তার জন্যই এমনটা হলো। আমার সব বন্ধুরা সামনে বসেছে আর আমি একা পেছনে, ভালো লাগছে না স্যার। চিন্তা করিস না, এক রাতেরই তো ব্যাপার, সকালে আবার একসাথে হতে পারবি তোরা পাঁচ শয়তান। স্যারের কথা শুনে আমি একটু ইনোসেন্ট মার্কা মুখ করে বললাম, স্যার আপনি আমাদের শয়তান বললেন। বিনিময়ে স্যার আমার মাথায় হাত বুলাতে বুলাতে হেসে বলল, ভাগলি একটা। স্যারের কাছে মুগ্ধ আমি। স্যার আবারও বলল, কি করছিস তুই? আমার সিট কই দেখি তো তোর কাগজ। এই যে স্যার। স্যার হালকা হেসে বলল, তোর সিট তো জাংকুকের পাশে, ওই সিটে জায়গা পড়েছে তোর। জাংকুক স্যারের কথা শুনে আমার চোখ তো চড়ই গাছ। আমি একটু চেঁচিয়ে বললাম, এটা কি বলেন স্যার? প্লিজ স্যার আমার সিটটা চেঞ্জ করে দেন, আমি ওই রাকি স্যারের পাশে বসতে পারবো না। আমার কথা শুনে টাকলা স্যার কিছু একটা বলতে যাবে, এমন সময় ঝড়ের গতিতে জাংকুক স্যার এসে বলল, এনি প্রবলেম স্যার? আমার না তের বলছিল ওই সিটটা চেঞ্জ। আর কিছু বলার আগেই জাংকুক স্যার বলে উঠল, ঠিক আছে স্যার আপনি গিয়ে বসুন, আমি দেখছি ব্যাপারটা। টাকলা স্যারও জাংকুক স্যারের কথা সমর্থন দিয়ে বললেন, ঠিক আছে জাংকুক। তারপর আমার হাতে কাগজটা দিয়ে বলল, যা যা বলার জাংকুককে বল। বলে চলে গেলেন উনি। এদিকে আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে, ওনাকে আবার কি বলবো যদি রাগারাগি করে তখন। টাকলা স্যার যেতেই জাংকুক স্যার আমার দিকে তাকিয়ে বলল, কি সমস্যা তোমার? না মানে বলছিলাম কি স্যার
কি বলছিলে তুমি? না মানে আপনার সিটের পাশে আমার সিট পড়েছে তো, এখন আপনি কি জানালার পাশে বসবেন নাকি আমি বসবো তাই? ও এই ব্যাপার, তুমি বসো জানালার পাশে। আমি একটু নিচু কণ্ঠে বললাম, ঠিক আছে স্যার। বলেই বসে পড়লাম আমি। শালার কি কপাল আমার, ধুর। অন্যদিকে জাঙ্কুক তার মুখ দেখে হাসলো, তারপর সরে আসলো ওখান থেকে। জাঙ্কুক স্যার যেতেই আমার কাছে এসে দাঁড়ালো আমার বন্ধুরা। ওরা আসতে আমি কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠলাম, এটা কি হলো রে বন্ধু, আমি এখন জাঙ্কুক স্যারের পাশে বসবো না, আর আয় লেট করে। এমন সময় স্যার বলে উঠলেন, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সফরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হব, তাই সবাই চুপচাপ যার যার বরাদ্দ করা সিটে গিয়ে বসে পড়ো। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যাত্রা শুরু করব। আশা আমাদের এই যাত্রা খুব ভালোভাবে কাটবে। স্যারের কথা শুনে সবাই খুশি হয়ে যার যার সিটে বসে পড়লো। আর বন্ধুরাও আমার কাছ থেকে বিদায় জানিয়ে চলে গেল ওদের জায়গায়। আমি নিরাশ হয়ে বসে পড়লাম জানালার পাশ দিয়ে। এমন সময় জানালার অপোজিট রাস্তায় দাঁড়িয়ে ভাইয়া বলে উঠলো, বনু সাবধানে থাকিস, আর গিয়ে আমাকে ফোন করবি কিন্তু। ভাইয়ার কথা শুনে মুচকি হেসে বললাম আমি, চিন্তা করো না ভাইয়া, আর হ্যাঁ আম্মুকে রাজি করার জন্য তোমাকে এত ধন্যবাদ। তুই আর ঠিক হবি না রে বনু, ভালোভাবে থাকিস। আর শোন, তোর কোনো কিছু প্রয়োজন হলে জাঙ্কুককে বলিস। ঠিক আছে ভাইয়া। এখন আমাদের গাড়ি স্টার্ট দেওয়া হবে। ভার্সিটি থেকে টোটাল 4টা বাস ঠিক করা হয়েছে, আর আমরা মাঝখানেরটায় আছি। অন্যদিকে সুগা জাঙ্কুকের হাত ধরে বলল, খেয়াল রাখবি তো আমার বোনের? অবশ্যই, চিন্তা করিস না দোস্ত, আমি তো আছি। জানি, তারপরেও কেন জানি না একটু ভয় লাগছে। যাকে সাবধানে থাকিস, আর তোরা ফিরে এলেই তোর প্রিয়সীকে নিয়ে কথা হবে দোস্ত। বিনিময় হাসলো জাঙ্কুক। তারপর বন্ধুকে বিদায় দিয়ে সে উঠে পড়লো বাসে। বাস চলতে শুরু করলো তার আপন গতিতে। বাস ছাড়তেই আমি জানালার বাইরে মুখ বের করে ভাইয়াকে টাটা জানালাম। ভাইয়াও খুশি হয়ে আমাকে হাত দিয়ে বাই জানালো আর বলল, জানালা থেকে মাথা বাইরে বের করতে হয় না। যতদূর দেখা গেল ভাইয়াকে, আমিও তাকিয়েছিলাম ভাইয়ার দিকে, আর ভাইয়াও আমার দিকে। একটু খারাপ লাগছে আমার, প্রথম সবাইকে ছেড়ে একা কোথাও যাচ্ছি। আশা করছি সবটা ভালোভাবে হয়ে যাবে। আমার ভাবনার মাঝে কর্কশ গলায় বলে উঠলো কেউ, এটা কি করছো তুমি? সুগা কিছুক্ষণ বনে যাওয়ার গতির পানে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পাড়ি জমালো নিজের বাড়ি ফেরার উদ্দেশ্যে, আর মনে মনে প্রার্থনা করলো বোনটা যেন সহি সালামত আনন্দ করে বাড়ি ফিরে আসতে পারে। আচমকা পেছন থেকে কারো কর্কশ গলার শব্দ শুনে জানালা থেকে মাথা বের করে তাকালাম আমি। সামনে জাঙ্কুক স্যারের দেখে কিছুটা ঘাবড়ে গেলাম আমি। কিছুটা সরল কণ্ঠে বললাম, সরি স্যার। তারপর চুপটি করে বসে পড়লাম সিটে। কেন জানি না খারাপ লাগছে খুব। আকাশের দিকে তাকাতেই দেখলাম রাতের আকাশে তারাগুলো জল করছে। মুগ্ধ নয়নে তাকিয়ে আছি আমি। একটু একটু করে গাড়ি সামনের দিকে এগোচ্ছে, আর আমাদের তারাগুলো একটু একটু করে পেছনে চলে যাচ্ছে। বিষয়টা খারাপ না, ভালো লাগছে। অপলকভাবে তাকিয়ে আছি আমি নীরবে। অন্যদিকে জাঙ্কুক বুঝতে পেরেছে তার মন খারাপ, তাই সেও আর বেশি কিছু বলল না। চুপটি করে তের পাশে বসে পড়লো। কিছুক্ষণ পরে থেকে অনেকগুলো চকলেট এগিয়ে দিল জাঙ্কুক। এগুলো তোমার জন্য।